বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই জায়গার নাম কি জানি, আলীর ঘাট না? এটা হচ্ছে আপনার ইসলামাবাদ চক বাজার আলীর ঘাট। এ দেখেন নারকীয় দৃশ্য। এখানে মোটামুটি একটা নদী হয়ে গেছে, আপনার এই বাম পাশে যে দেওয়ালের ওই পাশে যে রিক্সাওয়ালা আছে না, ওই রিক্সাওয়ালারা পানি নামতে দিচ্ছে না। এখানে কিন্তু রিক্সা যে সাইডটা আছে এটা হচ্ছে নদীর জায়গা, পুরা নদীর জায়গা দখল করে দেখেন এটা কিন্তু গোপনে করছে, এটা কিন্তু জানে না প্রশাসন। ওই সাইডটা তারা দখল করছে, দখল করার ফলে এই যে পানি, এই পানিগুলো আর নামতে পারতেছে না। হ্যাঁ, এই পানিগুলো নামতে পারতেছে না, ফলে এই মহামূল্যবান রাস্তাটা ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে আর কি। এ হলো অবস্থা। আর এই আমি যে সাইডটা আপনার ভিডিও করতেছি এর অপোজিটে অসংখ্য দোকান আছে, অবৈধ দোকান। এই অবৈধ দোকান থেকে তো পুলিশে চাঁদা পায়, মানে প্রতি দোকানে ছোটো দোকানে 1400 টাকা করে পায়। আমি নিচে নামছিলাম, নামে ওদের ইন্টারভিউ আমি নিছি যে থানায় 1400 টাকা যায়, থানা নেয় একভাবে, আর টহল পুলিশ নেয় একভাবে, দুইভাবে, আর সিটি কর্পোরেশন নেয় একভাবে, তিনভাবে, আর আছে আপনার এখানকার যে আছে হ্যাঁ পুলিশ আছে, সিটি কর্পোরেশন, সব মিলে আর কি এই টাকাগুলো ভাগ হয়, বুঝছেন? যেহেতু সবাই জড়িত, ফলে এত বড় দুরবস্থার থেকে বাঁচাটা বেশ কষ্টকর আর কি। দেখেন এখানে কিন্তু পানি জমে এখানে নদী হয়ে গেছে। কিভাবে দেখায়, এইটা হওয়ার কোনো কথা ছিল না, কারণ এই দেওয়ালের পাশে, এই যে বাম পাশে যে দেওয়াল দেখছেন, এই দেওয়ালের পাশে কিন্তু পানি থাকার ড্রেন আছে, একটা ড্রেন আছে, পানিটা এখানে জমবে এবং সেই জমা পানিটা আপনার নদীতে নেমে যাওয়ার জন্য ব্যবস্থা করাই আছে অটোমেটিক্যালি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ময়লা ফেলে সেই জায়গাগুলো বন্ধ করে দিচ্ছে।